মেডিকেলটাকে এমন ভাবে সিন্ডিকেট করে রেখেছে, ওইখানে ঢুকলে মনে হয় না এটা কোনো চিকিৎসা সেবার মেডিকেল ক্যাম্প, এটা কোনো মেডিকেল না ডাস্টবিন, এটা বোঝা যায় না। ঠিক কিনা বলেন? দাবি, যদি আপনারা সুস্থ চিকিৎসা দিতে না পারেন, ওই মেডিকেল পরিসরের দরকার নেই, এটা ভেঙে আপনারা নিয়ে যান। মূল কারণ হচ্ছে বাংলাদেশের নাগরিকের 6টি মৌলিক অধিকার। এই 6টি মৌলিক অধিকারের একটি হচ্ছে চিকিৎসা সেবার বিষয়ে নিশ্চয়তা প্রদান করা, এটা সরকারের দায়িত্ব। আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বারবার শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, বারবার করে নেতার পালাবদল হয়েছে। যারা এই ক্ষমতায় এসেছে তারা শুধু খাওয়ার ধান্দা নিয়ে ব্যস্ত। বাংলাদেশের 20 কোটি জনগণের অধিকার নিয়ে কেউ চিন্তা করে নেই। বিশেষ করে বরিশালের যারা নেতা বিগত দিনে ছিল, তারাও আমাদের বরিশাল মেডিকেলটাকে এমন ভাবে সিন্ডিকেট করে রেখেছে, ওইখানে ঢুকলে মনে হয় না এটা কোনো চিকিৎসা সেবার মেডিকেল ক্যাম্প, এটা কোনো মেডিকেল না ডাস্টবিন, এটা বোঝা যায় না। ঠিক কিনা বলেন? আজকের বরিশালের মানুষের তীব্র দাবি, ছাত্র জনতার তীব্র দাবি, গোটা জনতার তীব্র দাবি, যদি আপনারা সুস্থ চিকিৎসা দিতে না পারেন, ওই মেডিকেল পরিসরের দরকার নেই, এটা ভেঙে আপনারা নিয়ে যান। আর যদি বরিশালের জনগণের চিকিৎসা সেবা দিতে আপনারা পারেন, তাহলে একটা মেডিকেলের যে পরিমাণ ব্যবস্থাপনা থাকা দরকার, আপনারা সেই ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে করে দিবেন। যতদিন পর্যন্ত মেডিকেল সংস্কারের ব্যাপারে স্পষ্ট কোনো বার্তা আমরা না পাব, ততদিন পর্যন্ত রাজপথের অবস্থান আমরা ছাড়ব না ইনশাআল্লাহ। যদি তাতে আমাদের 24শে জুলাইয়ের মতো আবার করে রক্ত দিতে হয়, আমরা তৈরি আছি। যদি আমাদের আবার জীবন দিতে হয়, তৈরি আছি। যদি আবু সাঈদ মুক্তির মতো আমাদের আবার শহীদ হতে হয়, আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। তাই আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। আমরা অসত্যের সাথে আপোষ করব না, আমরা দুর্নীতির সাথে আপোষ করব না, চাঁদাবাজির সাথে আপোষ করব না, চিকিৎসার নামে জনদুর্ভোগ আমরা আপোষ করব না। সুতরাং বরিশাল মেডিকেলকে জনগণের সেবার উপযুক্ত করে দিতে হবে ইনশাআল্লাহ। আজকে এখানে যারা অবস্থান করছেন সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমি আমার পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনাদের সাথে সম্মতি প্রকাশ করার জন্য। বরিশালের মাটি ও